সুনীল দত্ত ছিলেন একজন বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, পরিচালক এবং একাধারে রাজনীতিবিদ। তিনি 1950 থেকে 1960-এর দশকে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা ছিলেন এবং পরে রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখেন। তার জন্ম 6 জুন 1929 সালে ব্রিটিশ ভারতের পাঞ্জাবে খুর্দি গ্রামে। দেশভাগের সময় তার পরিবার ভারতে পাড়ি জমান। তার পিতার নাম দেওয়ান রঘুনাথ দত্ত। সুনীল দত্ত মুম্বাইয়ের জয় হিন্দ কলেজে ভর্তি হন এবং জীবন ধারণের জন্য বাস কন্ডাক্টরের কাজও করেছিলেন। তার পুরো নাম বলরাজ দত্ত। তিনি কর্মজীবন শুরু করেছিলেন দক্ষিণ এশিয়ার প্রাচীনতম রেডিও স্টেশন রেডিও সিলন এ একজন ঘোষক হিসাবে, যেখানে তিনি খুব জনপ্রিয় হয়ে ওঠেন। 1955 সালে নির্মিত রেলওয়ে স্টেশন তার প্রথম চলচ্চিত্র ছিল। 1957 সালে মাদার ইন্ডিয়া তাকে বলিউডের ফিল্ম তারকা করেছিল। সুনীল ডাকাতদের জীবন নিয়ে নির্মিত চলচ্চিত্র মুঝে জিনে দো অভিনয়ের জন্য 1964 সালে ফিল্মফেয়ার সেরা অভিনেতা পুরস্কার অর্জন করেন। সুনীল দত্ত বলিউডের স্বর্ণযুগে অনেক বিখ্যাত পরিচালক ও প্রযোজকের সঙ্গে কাজ করেছেন। তার ক্যারিয়ারে তিনি বেশ কয়েকজন কিংবদন্তি পরিচালকের সঙ্গে কাজ করেছেন। মেহবুব খানের সঙ্গে কাজ করেছেন মাদার ইন্ডিয়া চলচ্চিত্রে, বি.আর. চোপড়ার সঙ্গে কাজ করেছে গুমরাহ ওয়াক্ত চলচ্চিত্রে, রাজ খোসলার সঙ্গে কাজ করেছেন হামরাজ চলচ্চিত্রে, ও.পি. রালহান এর সঙ্গে কাজ করেছেন তালাশ চলচ্চিত্রে, ইব্রাহিম নাম্বুদিরির সঙ্গে কাজ করেছেন মেরে আপনে, রাম মহেশ্বরীর সঙ্গে কাজ করেছেন রাখিও বন্ধন, প্রকাশ মেহরার সঙ্গে কাজ করেছেন জুনি, শক্তি সামন্তের সঙ্গে কাজ করেছেন মিলন। এছাড়া তিনি নিজের পরিচালনাতেও সিনেমা করেছেন, যেমন ये रास्ते है प्यार के, রেশমা আর শেরা জাদুওয়ালা। তিনি মূলত সামাজিক, পারিবারিক, দেশ প্রেমমূলক সিনেমার জন্য বিখ্যাত ছিলেন এবং বলিউডের অন্যতম শীর্ষ পরিচালকদের সঙ্গে কাজ করেছেন তিনি। সুনীল দত্ত তার ক্যারিয়ারে বলিউডের অনেক বিখ্যাত অভিনেত্রীদের সঙ্গে কাজ করেছেন। তার যুগের শীর্ষস্থানীয় অভিনেত্রীদের সঙ্গে জুটি বেঁধে তিনি অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। নার্গিসের সঙ্গে কাজ করেছেন মাদার ইন্ডিয়া। এই ছবিটির শুটিংয়ের সময় তাদের প্রেম হয় এবং পরে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 1957 সালে মুক্তিপ্রাপ্ত মাদার ইন্ডিয়া সিনেমার শুটিংয়ের সময় তাদের পরিচয় হয়। শুটিং চলাকালীন একদিন সেটে আগুন লেগে যায় এবং সুনীল দত্ত সাহসিকতার সঙ্গে নার্গিসকে বাঁচান। এই ঘটনার পর নার্গিস তার প্রতি গভীরভাবে আকৃষ্ট হন। এরপর তারা প্রেমে পড়েন এবং 1958 সালে বিয়ে করেন। তাদের দাম্পত্য জীবন ছিল সুখী এবং স্থিতিশীল। তাদের 3 সন্তান, সঞ্জয় দত্ত, প্রিয়া দত্ত, নম্রতা দত্ত। নার্গিস এবং সুনীল দত্ত একসঙ্গে সমাজ সেবামূলক কাজেও যুক্ত ছিলেন। নার্গিস ক্যান্সারে আক্রান্ত হন এবং সুনীল দত্ত তাকে সুস্থ করার জন্য অনেক চেষ্টা করেছেন। 1981 সালে সঞ্জয় দত্তের প্রথম সিনেমা রকি মুক্তির কিছুদিন আগে নার্গিস মারা যায়। নার্গিসের মৃত্যু সুনীল দত্তকে গভীরভাবে আঘাত করেছিল, কিন্তু তিনি পরিবারের দায়িত্ব,
সুন্দরভাবে সামলান। সুনীল দত্ত তার স্ত্রীর স্মরণে নার্গিস দত্ত মেমোরিয়াল ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন, যা ক্যান্সার রোগীদের সহায়তা করে। সুনীল দত্ত মধুবালার সঙ্গে কাজ করেছেন, মীনা কুমারীর সঙ্গে কাজ করেছেন, মালা সিনহা, সায়রা বানু, বৈজয়ন্তী মালা, রেখা, হেমা মালিনী, নন্দা। বলিউডের সেরা নায়িকাদের সঙ্গে তিনি কাজ করেছেন। 1984 সালে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগ দেন। তিনি মুম্বাই উত্তর পশ্চিম লোকসভা আসন থেকে সাংসদ নির্বাচিত হন এবং বেশ কয়েকবার পুনর্নির্বাচিত হন। তিনি 2004 সালে যুব ও ক্রীড়া মন্ত্রী হিসাবে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য হন। তার রাজনৈতিক জীবনে তিনি সমাজসেবা, ক্রীড়া উন্নয়ন এবং ক্যান্সার রোগীদের সহায়তা নিয়ে কাজ করেন। সুনীল দত্ত ছিলেন একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা এবং সর্বদা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। মুঝে জিনে দো 1964 সালে এই চলচ্চিত্রের সেরা অভিনেতা হিসাবে ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। ইয়ে রাস্তে হ্যায় প্যার কে সেরা চলচ্চিত্র হিসাবে ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার লাভ করেন 1995 সালে। তিনি 1968 সালে ভারত সরকারের পক্ষ থেকে পদ্মশ্রী পুরস্কার লাভ করেন। তার সমাজসেবামূলক কর্মকাণ্ডের জন্য গান্ধী শান্তি পুরস্কার লাভ করেন। 2001 সালে IIFA লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার লাভ করেন সুনীল দত্ত। 25 মে 2005 সালে মারা যান, যা ভারতীয় রাজনীতি ও চলচ্চিত্র জগতে একটি বড় ক্ষতি ছিল। কেমন লাগলো সুনীল দত্তের জীবনী জানাবেন কমেন্টের মাধ্যমে। লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং এই চ্যানেলের পাশে থাকুন। নমস্কার।